হ্যালো, শুভ সকাল বন্ধুরা। সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমি পুজোয় বসলাম, এবার পুজোর জোগাড় করছি। ঘরের সমস্ত কাজকর্ম সেরে ঘরের পুজো আগে দিয়ে নিয়েছি। তা এবারে দেখো, গণেশের তো মেন হচ্ছে এই ডোরি আর দুব্বো, এটা তো গণেশকে দিতেই হবে। আর বুধবার গণেশ পুজো পড়েছে মানে আরও ভালো দিন। বুধবার হচ্ছে গণেশের জন্মবার, আর এই দিনে যদি গণেশ পুজো হয় তাহলে আমি কি করি বলো তো, ছেলেদের মাপের লাল দড়ি পুরো ওদের মাপের মতো করে নিই, 5টা নিই, আর 5টা করে দুব্বো দিয়ে ওদেরও পরাই। তো গণেশকে তো পরাতে হয়ই, আর ছেলেদেরও পরাই। তো দেখো, আমি সব রেডি করে নিলাম। মেন দরজায়ও একটা আমার গণেশ আছে, সেখানেও পরিয়ে দিলাম গণেশের হাতে। আর ঘরে দুটো এই যে গণেশ পুজো মানে যে ঠাকুরদের করবো আর কি, একটা পেতলের আর একটা এমনি মাটির, তো সেটাকে দিয়ে আমি পুজো করব। সব যত রকম ভোগ বানিয়েছি সব ভোগই আমি ঠাকুরকে দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে মালা পরিয়ে টিপ পরিয়ে ঠাকুরকে পুজো করব। দেখো, গণেশ সবার আগে গণেশের নাম নেওয়া হয় প্রত্যেক পুজোতে। ওম গণেশায় নমঃ। গণেশ ছাড়া কোনো পুজো সম্পূর্ণ না। সেজন্য গণেশকে কি করে ভুলে যাই বলো তো? গণেশ আসে প্রথম, মায়ের সাথে তো আসবে পরে, প্রথম তো একা আসে, তাকে তো আহ্বান জানাতেই হয়। অনেকেই করে না গণেশ পুজো বাঙালিরা, আমি কিন্তু অনেক ছোটবেলা থেকেই করি। তোমাদের কেমন লাগলো আমার পুজোটা অবশ্য কমেন্ট করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, পেজটাকে ফলো করবে। টাটা।